আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ, আজকে N5 এর ভোকাবুলারির উচ্চারণ, বাংলা অর্থ এবং ইংরেজি অর্থ সহ লেসন নিয়ে আসলাম। 1 থেকে 25 পর্যন্ত লেসনের সমস্ত ভোকাবুলারিগুলো পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে প্রথম ক্লাস লেসন 1 এর সমস্ত ভোকাবুলারির বাংলা এবং ইংরেজি অর্থ আলোচনা করব ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। জাপান ইউমে নিহঙ্গো গাক্কো আপনাদের পাশে আছে, থাকবে ইনশাআল্লাহ। চলেন জাপানিজ ভাষায় লেসন 1 এর মিন্নানো নিহঙ্গো লেসন 1 এর ভোকাবুলারিগুলোর জাপানিজ উচ্চারণ, বাংলা অর্থ এবং পাশাপাশি ইংরেজি অর্থ জেনে নিই। জাপানিজ ভাষায় ভোকাবুলারিকে কোতোবা বলা হয়, ঠিক আছে? শব্দ ভান্ডার বা শব্দ, এ জাতীয় অর্থ প্রকাশ করে বাংলায়, ঠিক আছে ইনশাআল্লাহ। চলুন আজকে লেসন 1 এর প্রথম ভোকাবুলারি শুরু করি ইনশাআল্লাহ। প্রথম ভোকাবুলারি হচ্ছে অতাশি। অতাশি মানে হচ্ছে আমি, আর ইংরেজিতে আই। এটা তো আপনারা ভালোভাবেই বুঝেন। অতাশি, দেখেন এখানে কি কি বর্ণ আছে। ওয়া তাশি, ওয়া তাশি, ওয়াতাশি। জাপানিজ ভাষায় যদি আপনি বর্ণের উচ্চারণ জানেন তাহলে জাপানিজ ভাষা পড়তে পারবেন, একদমই সহজ। ঠিক আছে ভাইয়া, খুবই সহজ। জাপানিজ ভাষায় যদি আপনি বর্ণের উচ্চারণ জানেন তাহলে জাপানিজ ভাষা পড়তে পারবেন। দেখেন, এটা হলো ওয়া, এটা হলো তা, এটা হলো শি। তাহলে কি হলো? ওয়া তা শি, ওয়াতাশি। ওয়াতাশি মানে আমি বা আই। তারপর দেখেন ওয়া তা শি তা চি, ওয়াতাশি তাচি। তাচি হলো সিঙ্গুলার থেকে প্লুরাল করার উপায় জাপানিজ ভাষায়, ঠিক আছে? ওয়াতাশি মানে আমি, ওয়াতাশি তাচি মানে আমরা, উই যেটাকে বলা হয়। আনাতা, আ না তা, আনাতা। আনাতা মানে তুমি বা ইউ। তারপর দেখেন এখানে আরেকটা ভোকাবুলারি আছে মিসিং, ধরে নিতে পারেন, সেটা হচ্ছে আনাতা। আনাতার সাথে এখানে তাচি লাগাই দেন, তাচি, 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 এই যে তাচি, ঠিক আছে? তাহলে কি হলো? আনাতা তাচি মানে তোমরা, এটা প্লুরাল হয়ে গেল। তারপর দেখেন আনোহিত, আনোহিত, আনোহিত ওই ব্যক্তি সে তিনি। আর এটার পোলাইট হচ্ছে আনোকাতা, ওই ব্যক্তি সে তিনি, একই কথা। তবে আনোহিত হচ্ছে অ্যাজ ইউজুয়াল ব্যবহার করার জন্য, আর আনোকাতা হচ্ছে সম্মান দিয়ে। ধরেন আপনার কোম্পানিতে আপনার কোম্পানির প্রেসিডেন্ট আসছে, এখন তাকে সম্মান দিয়ে কথা বলার জন্য আনোকাতা। আপনি আপনার কলিগকে বলতেছেন আনোকাতা ওয়া দোনাতা দেস্কা, ওই ব্যক্তিকে, সে কে, সে আপনার অপরিচিত, ঠিক আছে? এই হিসেবে তাকে সম্মান দেওয়ার জন্য আনোকাতা। তারপর দেখেন মিনাসান। মিনাসান মানে হচ্ছে ভদ্র মহিলা বা মহোদয়গণ সবাই, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অল অফ ইউ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ঠিক আছে? তারপর দেখেন মিনা সামা। মিনা সানের, সানের পোলাইট হচ্ছে সামা, সানের পোলাইট হচ্ছে সামা, মিনা সামা। ভদ্র মহিলা বা মহোদয়গণ, যখন আপনি সম্মান দিয়ে কথা বলতে চাবেন পোলাইটলি, তখন মিনা সামা বলতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে সান। সানের সামনে দেখেন এখানে ড্যাশ দেওয়া আছে। সান প্রত্যেকটা জাপানিজ নামের পরে বসে, অর্থাৎ জাপানিজ স্টাইলে যে কোনো নামের পরে সান বসলে সানের অর্থ হয় জনাব বা জনাবা, অর্থাৎ মিস্টার, মিস্ট্রেস, মিসেস, এই টাইপের, ঠিক আছে ইনশাআল্লাহ। যেমন দেখেন এখানে যদি বলি আব্দুল্লাহ সান, মিস্টার আব্দুল্লাহ। আবার যদি বলি যে একটা মেয়ের নাম বলি আয়েশা সান, তাহলে কি হবে? মিস আয়েশা, এরকম, ঠিক আছে? তারপর চান। জাপানে মূলত 18 বছরের নিচে মেয়েদেরকে চান বলা হয়ে থাকে, মানে নামের সাথে চান লাগানো হয়ে থাকে। যেমন আয়েশা চান, মিস আয়েশা। এই চান অর্থও কিন্তু জনাবা, জনাবা বা মিস বা মিস্ট্রেস, ঠিক আছে? তবে এটা শুধু মেয়েদের ক্ষেত্রে, 18 বছরের নিচে যারা, তাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে এই। তারপর কুন, স্পেশালি এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে 18 বছরের নিচে যারা, ঠিক আছে ইনশাআল্লাহ। তো কুন অর্থ হচ্ছে মিস্টার, মিস্টার। যেমন আব্দুল্লাহ কুন, মিস্টার আব্দুল্লাহ, এভাবে বলা হয়ে থাকে। একটা কথা এখানে বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে আমিও মানুষ, আমার বিভিন্ন অর্থের ব্যাখ্যা বিশ্লেষণ করতে ভুল হতে পারে, এই জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের কোনো শব্দের অর্থ বা কোনো পড়াশোনায় আমারটা ভুল মনে হয়, আপনি অন্য কারো থেকে হেল্প নিয়ে বা আপনি নিজে থেকে সংশোধন করে পড়ার চেষ্টা করবেন, আমাকে বলবেন, আমি আমাকে নিজেকে সংশোধন করে নেব ইনশাআল্লাহ। এখন দেখেন এখানে দেওয়া আছে জিন। জিন, জিন হচ্ছে দেশের, কোনো দেশের নামের সাথে বসে। যেমন বাংলাদেশ, বাংলাদেশের সাথে জিন বসবে, তাহলে কি হয়ে যাবে? আপনি বাংলাদেশের নাগরিক হয়ে যাবেন।
দেখেন এখানে যেমন দেখানো আছে বাংলাদেশু জিন, বাংলাদেশি, ওয়াতাশি ওয়া বাংলাদেশু জিন দেশ, আমি বাংলাদেশীয়, বাংলাদেশু জিন, বাংলাদেশকে বাংলাদেশু বলা হয়, বাংলাদেশু জিন বাংলাদেশি, পাকিস্তানি জিন পাকিস্তানি, ইন্দো জিন ইন্ডিয়ান, অস্ট্রেলিয়া জিন অস্ট্রেলিয়া জিন অস্ট্রেলিয়ান। ঠিক আছে ভাইয়া, এইভাবে। আচ্ছা, তারপর দেখেন সেন্সেই, সেন্সেই মানে হচ্ছে শিক্ষক পরিদর্শক, মানে পেশাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, ও যেমন আমার শিক্ষক আব্দুল্লাহ, তাহলে আমি তাকে আব্দুল্লাহ সেন্সেই বলি বা সেন্সেই বলি শুধু। ঠিক আছে, এরকম। কিন্তু এই সেন্সেই, যেমন আমি একজন টিচার, ওয়াতাশিও সেন্সেই বলা যাবে না। মানে আমি আমার পরিচয়কে অন্যের সামনে উপস্থাপন করার ক্ষেত্রে নিজেকে সেন্সেই বলতে পারবো না, তখন নিজেকে খিয়োশি বলতে হবে, খিয়োশি। খিয়োশি মানেও শিক্ষক পরিদর্শক। ঠিক আছে, এই তখন আমি যখন আমার পরিচয় অন্যের সামনে উপস্থাপন করব তখন বলবো আমি একজন খিয়োশি, শিক্ষক পরিদর্শক। আর যখন অন্যরা আমাকে জানবে তখন আমাকে সেন্সেই হিসেবে জানবে। ঠিক আছে ইনশাল্লাহ। তারপর দেখেন গাকসেই, গাকুসেই, গাকুসেই, কু কু কুটার উচ্চারণ হবে গাকসেই, গাকসেই। গাকসে সিনোনিমস হচ্ছে সেইতো, সেইতো। এটা সিনোনিমসের ভোকাবুলারি পরীক্ষায় থাকে, এই জন্য এখানে লিখে দিছি, আপনাদের জানা হবে ইনশাআল্লাহ। গাকসেই মানে স্টুডেন্ট, সেইতো মানে স্টুডেন্ট, ছাত্র ছাত্রী। কাইসাইন কোম্পানির কর্মচারী বা কর্মকর্তা। ঠিক আছে, কাইসা, কাইসা মানে কোম্পানি, আর ইন মানে হচ্ছে পার্সন। কাইসা ইন কোম্পানির কর্মচারী বা কর্মকর্তা। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন দেখেন এই যে এইখান থেকে এটাকে ভাঙলে কি হয়, এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করছে। এখানে দেখেন শাইন, শাইন মানে এমপ্লয়ি, এমপ্লয়ি অফ এ কোম্পানি, কোনো এক কোম্পানির কর্মচারী। আর কাইসা মানে হচ্ছে কোম্পানি, কাইসা, কাইসা হচ্ছে কোম্পানি, আর শাইন মানে হচ্ছে এমপ্লয়ি। তাহলে কাইসা ইন, দুইটা মিলে, দুইটাকে যদি এক জায়গায় করি, কাইসা ইন হয়ে গেল কোম্পানির কর্মচারী। এই যে এইটা এইটা। ঠিক আছে ইনশাআল্লাহ। তারপর দেখেন গিনকো, গিনকো এতটুকু মানে হচ্ছে ব্যাংক, গিনকো। আর ইন মানে পার্সন। ঠিক আছে, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ স্টাডি করতে করতে আপনারা বুঝে যাবেন। গিনকো ইন মানে হচ্ছে ব্যাংকের কর্মচারী, ব্যাংক এমপ্লয়ি। ঈশা ডাক্তার, মেডিকেল ডক্টর। কেনকিউসা, কেনকিউসা গবেষক বা পণ্ডিত, কেন কিউ সা। দেখেন জাপানিজ ভাষায় যখন এরকম একটা যুক্ত বর্ণ, এটার উচ্চারণেই তো কিউ না, এটার উচ্চারণেই কিন্তু কিউ বা কিউ, সাথে আবার আছে উ, তাহলে কি হলো কিউ উ, কিউ উ। যখন এই টাইপের থাকবে তখন শুধু কিউ উচ্চারণ হবে, পরের উটা উচ্চারণ হবে না, এটা উজ্জ থাকবে। তাহলে কি হলো কেন কিউসা, এটার মূলত উচ্চারণ হওয়ার কথা ছিল কেন কিউ উষা, কেন কিউ উষা এরকম, কিন্তু এই উটার উচ্চারণ হবে না, উজ্জ থাকবে। তাহলে কি হলো কেন কিউষা, গবেষক পণ্ডিত, রিসার্চার বা স্কলার, সহজ কথায় গবেষক, যে গবেষণা করে। তারপর দেখেন ইঞ্জিনিয়া, ইঞ্জিনিয়া, ইঞ্জিনিয়ার। দাইগাকু বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি। বিওউইন, বিওউইন, বিওউইন হসপিটাল, হসপিটাল বা হাসপাতাল। দেনকি, দেনকি মানে হচ্ছে লাইট, আমরা যে লাইট জ্বালাই, অথবা ইলেকট্রিসিটি, বিদ্যুৎকে দেনকি বলা হয়। দেনকি দিয়েই লাইটকে বোঝানো হয়, দেনকি দিয়েই বিদ্যুৎকে বোঝানো হয়। আশা করি আপনারা বুঝবেন ভালোভাবে ইনশাআল্লাহ। দারে, দারে মানে কে, হু, দারে। আর দারের পোলাইট শব্দ হচ্ছে দোনাতা, দোনাতা মানেও কে। তাহলে আপনি যেমন হঠাৎ করে আপনার কোম্পানিতে একজন ব্যক্তি আসছে, আপনি আপনার কলিগকে জিজ্ঞাসা করতেছেন সে ব্যক্তি কে, তখন বলতে হবে দোনাতা, দোনাতা কে। দাঁড়ে বলতে পারবেন না, কারণ তাকে আপনি সম্মান করছেন, তাকে আপনি চেনেন না, সে আপনার অপরিচিত। অর্থাৎ আপনি যদি কাউকে সম্মান দেখাইতে চান তখন দোনাতা দিয়ে বলতে হবে, দাঁড়ে দিয়ে বলতে পারবেন না। দাঁড়ে হচ্ছে অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, এখানে হচ্ছে সাই, সাই মানে বয়স। সামনে দেখেন এখানে একটা ড্যাশ দেওয়া আছে, এখানে আপনার বয়স বসাইতে হবে। ধরেন আপনার বয়স হচ্ছে 22, 22, তাহলে তখন বলতে হবে 22 সাই। 22কে জাপানিজ ভাষায় বলা হয় নিজু নি, নিজু নি, নিজু নি সাই, মানে 22 বছর বয়স। আর প্রশ্ন হচ্ছে নান সাই, বয়স কত। আবার যদি আপনি সম্মান দিয়ে বলতে চান ওই কুৎসু, বয়স কত। যেমন আপনি আপনার বসকে নান সাই বলবেন না, ওই কুৎসু বলবেন সম্মান দেওয়ার জন্য, ওই কুৎসু, বয়স কত। ঠিক আছে, জাপানিজ ভাষা হাই মানে ইয়েস, খুবই ইম্পর্ট্যান্ট একটা শব্দ। ইয়ে মানে না বা নো। ঠিক আছে, আমাদের বাঙালিদের জন্য
এই দুইটা শব্দই হচ্ছে সম্পদ। জাপানে এই দুইটা শব্দ দিয়ে 2-4 মাস চলতে হয়। যদি কিছু বলে হাই, না না পারলে বা আপনি বুঝছেন কিন্তু বলতে পারতেছেন না, তখন না বোধক হলে ইয়ে, আর হা বোধক হলে হাই, এটা দিয়েই চালাই দিতে হয় এই আর কি। ঠিক আছে ইনশাল্লাহ। এগুলো ছিল ভোকাবুলারি বা কোতোবা। এখন দেখেন লেসন 1-এ খাইয়ুয়া কনভারসেশন বা ডায়লগ টাইপের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো দেখবো ইনশাআল্লাহ। এই শব্দগুলো দেখার পূর্বে চলেন আমি আমার বইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করাই। ইতিমধ্যেই আমার 2টা বই বের হয়েছে। বইয়ের নাম হচ্ছে N5 এক্সপার্ট পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 এবং পার্ট 2 দুইটা বইয়ে এরকম কিউআর কোড আছে। কিউআর কোড স্ক্যান করলে প্রত্যেকটা লেসনের ভিডিও ক্লাস পাবেন। ভিডিও ক্লাস কোথায় গিয়ে পাবেন? ইউটিউব চ্যানেলে চলে আসবে এবং ওইখান থেকে আপনাকে ওই লেসন, যে লেসনটা পড়তেছেন সেই লেসনের ভিডিও ক্লাস পেয়ে যাবেন। আমি যে ক্লাসগুলো করাচ্ছি এরকম ক্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার বইগুলোতে কি কি থাকছে দেখেন। প্রত্যেকটা বই হচ্ছে আপনার জন্য প্রশ্ন টাইপ করে তৈরি করা, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রশ্ন টাইপ করে তৈরি করা, যেন আপনি সহজে প্রশ্ন বুঝতে পারেন এবং জিএলপিতে না পাস করতে পারেন। ঠিক আছে ইনশাল্লাহ। আমার বইয়ে আছে হলো লেসন 1 থেকে 25 পর্যন্ত N5 এর গ্রামারের আলোচনা, তারপর হচ্ছে লিসেনিং মন্দাই 3 এবং 4 এর প্রশ্নের সমাধান দেয়া আছে, প্রশ্ন এবং উত্তর আলোচনা করা আছে। তারপর N5 এর সমস্ত সিনোনিমসের আলোচনা করা আছে। N5 এর সমস্ত ফর্মের, যেমন তে ফর্মের 8টা ব্যবহার আছে, নাই ফর্মে 3টা ব্যবহার, ডিকশনারি ফর্মে 5টা ব্যবহার, তা ফর্মে 3টা ব্যবহার। এই ব্যবহারগুলো আলাদা 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 আলোচনা করা আছে। নি পার্টিকেলের 10টা ব্যবহার, গা পার্টিকেলের 12টা, দে পার্টিকেলের 6টা, তো পার্টিকেলের 5টা, তারপর ও পার্টিকেলের হচ্ছে 2টা, মো পার্টিকেলের 2টা, ইয়া পার্টিকেলের 1টা, এ পার্টিকেলের 1টা, 2টা ব্যবহার, নাদো পার্টিকেলের ব্যবহার। এই সমস্ত ব্যবহারগুলো আলাদা আলাদাভাবে আলোচনা করা আছে। N5 এর সমস্ত রিয়ারেন্সগুলো আলোচনা করা আছে এবং সবচেয়ে মোস্ট অফ ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জিএলপিটি এবং নাটের বিগত সালের প্রশ্ন ব্যাংক অর্থাৎ প্রশ্নের সমাধান করে দেয়া আছে এবং প্রত্যেকটারই ভিডিও ক্লাস আছে। এরকম কিউআর কোড আছে প্রত্যেক লেসনে, স্ক্যান করলেই আপনারা আমার ইউটিউব চ্যানেলে ওই লেসনের ভিডিও ক্লাসে চলে যাবেন। এই জন্য অবশ্যই আপনারা আমার বই থেকে উপকৃত হবেন। নাট জিএলপিটি পাস করার জন্য খুবই সহায়ক। এই বই দুইটি পেতে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 01714402428। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। চলেন বাকি ভোকাবুলারি দেখি। কনভারসেশন বা খাইয়ুয়া বলা হয়, জাপানিজ ভাষায় খাইয়ুয়া বলা হয়, খাইয়ুয়া বা কাইয়ুয়া বলে। হ্যাঁ, কনভারসেশন কথোপকথন বা ডায়লগ, যেটা হচ্ছে লেসন 1-এ আছে। প্রথম যেটা আছে শিসুরেই দেস গা, এটা হচ্ছে কারো পার্সোনালিটি জানতে চাওয়া, যে আপনার নাম কি জিজ্ঞাসা করবেন অপরিচিত লোককে, তখন শিসুরেই দেস গা দিয়ে শুরু করতে হবে। মাফ করবেন, সরি ভাইয়া, শিসুরেই দেস গা ওনামায়ে ওয়া, এক্সকিউজ মি ভাইয়া, সরি, মাফ করবেন, আপনার নামটা জানতে পারি? এইভাবে তখন বলতে হবে শিসুরেই দেস গা, আপনার নাম কি, এভাবে বলতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। তারপর এখানে একটা দেখেন ওনামায়ে ওয়া, সংক্ষেপে এইভাবে নাম জিজ্ঞাসা করা হয়, ওনামায়ে ওয়া, আমি কি আপনার নাম জানতে পারি, আপনার নাম কি, এই। তারপরে একটা শব্দ আছে দেখেন হাজিমে মাসতে, অপরিচিত লোকের সাথে প্রথমবার দেখা হলে হাজিমে মাসতে বলতে হয়, এটা জাপানিজ ম্যানার। তারপর এখানে দেখেন দোজো ইয়োরোশিকু ওনে গাইশিমাস, তাহলে কি হলো পুরো শব্দ? দোজো ইয়োরোশিকু ওনে গাইশিমাস। এটা হলো আপনি যার সাথে পরিচিত হলেন, কথাবার্তা বললেন, কথাবার্তা বলার পরে শেষে বলতে হয় দোজো ইয়োরোশিকু ওনে গাইশিমাস, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, প্লিজ টু মিট ইউ বা নাইস টু মিট ইউ, যেটাকে ইংরেজিতে বলা হয় প্লিজ টু মিট ইউ বা নাইস টু মিট ইউ। ঠিক আছে ইনশাআল্লাহ। তারপর দেখেন কোচিরা ওয়া, এই হাকে ওয়া বলা হয়। কখন কিভাবে বলা হয় এটা আমার লেসন 1-এর গ্রামারে আলোচনা করা আছে। আপনারা লেসন 1 গ্রামারের ভিডিওটা যদি দেখে নেন তাহলে এই যে ওয়া ওয়া কিভাবে হয়, হা কখন ওয়া হয় এবং এটা কি গ্রামার আপনাদের স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন কোচিরা ওয়া, এই যে এখানে ড্যাশ সান দেশ, সান কখন বসে? নামের পরে, নামের পরে, তাহলে এখানে অবশ্যই একটা নাম বসবে। যদি নাম বসে, ধরেন আব্দুল্লাহ বসাইলাম, কোচিরাওয়া আব্দুল্লাহ সানদেশ, তাহলে ইংরেজি হচ্ছে দিস ইজ মিস্টার আব্দুল্লাহ। এই হলো, এই হয়, এই হয় জনাব আব্দুল্লাহ। ধরেন আপনার ডান দিকে আব্দুল্লাহ সান দাঁড়ায় আছে, আপনি আরেকজনের সাথে আব্দুল্লাহ সানের পরিচয় করায় দিচ্ছেন, তখন আব্দুল্লাহ সানের দিকে হাত দেখায় বলবেন কোচিরাওয়া আব্দুল্লাহ সানদেশ, এই হচ্ছেন আব্দুল্লাহ, দিস ইজ মিস্টার আব্দুল্লাহ। তারপর দেখেন এখানে দেওয়া আছে কারাকিমাস্তা, কারা মানে থেকে, খিমাস্তা মানে এসেছি, অর্থাৎ আই কেম ফ্রম। এইখানে আপনি যেখান থেকে এসেছেন সেই জায়গার নাম হবে। যদি বাংলাদেশে থাকেন আপনার জেলার নাম হবে, যদি জাপানে থাকেন বাংলাদেশের নাম হবে। যেমন এখানে যদি আমি বাংলাদেশ বসাই, বাংলাদেশ,
বাংলাদেশ কারাকিমাস্তা। আই কেম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আবার যদি বলি এখানে আমার জেলার নাম বসাই, লালমনিরহাট কারাকিমাস্তা, রংপুর কারাকিমাস্তা। আই কেম ফ্রম লালমনিরহাট, আই কেম ফ্রম রংপুর। ঠিক আছে ইনশাআল্লাহ। এই আচ্ছা, এখন দেখেন কিছু শব্দ দেওয়া আছে, যে কিছু দেশের নাম দেওয়া আছে। দেশের নামগুলো জাপানিজ ভাষায় কি হয় একটু দেখাই। আমেরিকা, আমেরিকা, আমেরিকার উচ্চারণ আমেরিকাই। ঠিক আছে। ইগিরিসু, ইগিরিসু ইউকে, যুক্তরাজ্য যেটা। ইন্দো, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। কানকোকু, কোরিয়া, দক্ষিণ কোরিয়া, কোরিয়া না দক্ষিণ কোরিয়া। থাই, থাইল্যান্ড। চুগোকু, চীন। দোইৎসু, জার্মানি। নিহন, জাপান। ফোরানসু, ফ্রান্স। বুরাজিরু, ব্রাজিল। আশা করি আপনারা উপকৃত হবেন আমার এই ভিডিও থেকে। আপনারা অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে জাপানি পড়াশোনা করে তাদেরকে সবাইকে আমার চ্যানেলকে সাজেস্ট করবেন। সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। হাই মিনাসান কোকোরো কারা আরিগাতো গোজাইমাস। মিতে কুরেতে আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।